আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। সূচক ও লগারিদম লগারিদমের যে অংশটা নবম দশম শ্রেণী, এখান থেকে আমরা কিছু ম্যাথ সলভ করব। এর আগে একটু আলোচনা করি হচ্ছে ডোমেন ও রেঞ্জ। এই জিনিসটা একটু আলোচনা করে দেওয়া প্রয়োজন। ডোমেন ও রেঞ্জ এবং কিছু বেসিক আমাদের আর কি লাগবে, সেই বিষয়গুলো আমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করা হয় নাই। ডোমেন ও রেঞ্জ, এরপর হচ্ছে আমাদের আরো অনেক কিছু আছে এখানে ফাংশন সম্পর্কিত। যেমন এখানে আপনাকে দিলে x ডিভাইডেড বাই x পরম মান অফ x, এটা একটা ফাংশন f অফ x, এরকম আপনাকে দিল। দেওয়ার পর বললো যে এটার ডোমেন অথবা রেঞ্জ, এগুলো আমরা কিভাবে বের করতে পারি। আসলে ডোমেন জিনিসটা আসলে কি, রেঞ্জ জিনিসটা আসলে কি, এই দুইটা জিনিস আমাদের খুব সুন্দর মাথায় আগে বুঝতে হবে। তারপর আমি অতি সহজেই ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। আচ্ছা, পরম মান যদি আমি এখানে উঠে দেই তাহলে কিন্তু আমাদের x প্লাস মাইনাস আসবে। পরম মান উঠে দিলে মানে প্লাস থাকলেও আমরা ওইটা প্লাস রাখি, আবার পরম মান কি করে মাইনাস থাকলেও প্লাস বানিয়ে দেয়। আর পরম মান হচ্ছে প্লাস মাইনাসের বিপরীত, এটা আমরা x দিতে পারি। তাহলে প্লাস মাইনাস x বাই x মানে হচ্ছে 1। তাহলে একটা হচ্ছে প্লাস 1 আর একটা হচ্ছে মাইনাস 1। দেখেন আমরা কিন্তু এখানে এই x এর যে মানগুলো আছে, এখানে আমি x এর মান সাপোজ আমি এটার একটা মান যদি এক্সিস্ট করতে চাই, x ডিভাইডেড বাই x পরম মান অফ x, এটার যদি একটা মান আমি এক্সিস্ট করতে চাই, তাহলে কিন্তু আমি নিচে যে পরম মান আছে, পরম মানের জায়গায় কখনো x এর জায়গায় আমি 0 ইউজ করতে পারবো না। x এর জায়গায় কখনো আমি যদি 0 ইউজ করি তাহলে কিন্তু নিচে হচ্ছে 0, আর একটা ভগ্নাংশের নিচে 0 মানে হচ্ছে ওইটা অনির্ণেয়। একটা ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে ওইটা অনির্ণেয় হয়। আবার উপরেও কিন্তু 0 হচ্ছে, কারণ নিচে যদি আমি x এর মান 0 বসাই, উপরেও কিন্তু আমার x এর মান 0 বসাইতে হবে। 0/0 এটাও কি একটা অনির্ণেয় একটা ফরম্যাট। তো এখানে x এর মান আমার 0 বসানো যাবে না। x এর যে সমস্ত মান বসাইলে ক্যালকুলেটর এক্সিস্ট করবে, এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যে আমি x এর এমন কিছু মান আছে যেগুলো আমি বসাবো, বসাইলে ক্যালকুলেটরে ওই মানটা এক্সিস্ট করবে। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে মানে যে মানগুলো আমি বসাইতে পারবো ওই মানগুলো হচ্ছে ডোমেন। আর যা পাওয়া যাবে x এর মানটা বসানোর কারণে যে রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্টটা আমাদের প্লাস মাইনাস 1 এর মতো হবে। দেখেন প্লাস মাইনাস 1 আমি কি বের করছি, মানে মানে মানগুলো সমান থাকবে, মানে উপরে নিচে সেম হবে, মানে 1ই হবে, হয়তো প্লাস 1 হবে না হয় মাইনাস 1 হবে। মানে রেঞ্জ মানে আমি যাই বসাই না কেন, x এর মান যাই বসাই না কেন, এটার মান হয়তো প্লাস 1 হবে না হয় মাইনাস 1 হবে। এই যে আমি যে মানটা পাবো, এই যে প্লাস মাইনাস 1, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ আমি প্লাস 1 অথবা মাইনাস 1 এই দুটার কোন একটাই কিন্তু পাবো। এখানে x এর মান আমি যাই বসাই না কেন, একমাত্র 0 ব্যতীত, 0 বসাইলে এটা কোনো মান থাকবে না। এই কারণে যে মানটা বসানোর কারণে ওই ফাংশনের কোনো মানই পাওয়া যাইতেছে না, ওই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। যে মানগুলো বসাইলে x এর মানে একটা ফাংশনের ওই মানটা আমি পাবো, ওইটাকে বলা হবে ডোমেন। তাহলে যেমন আমি 2 বসাইতে পারি, 3 4 5 6 বসাইতে পারি, -1 -2 -3 এগুলো বসাইতে পারি, অর্থাৎ যে কোনো মান আমি বসাইতে পারি। জাস্ট 0 বসানো যাবে না, তার মানে 0 ব্যতীত যে মানগুলো আছে, 0 ব্যতীত, 0 বাদ দিয়ে যে মানগুলো আছে সেই সকল মান আমি কি করতে পারবো। অর্থাৎ এখানে দিছে হচ্ছে ডোমেন, ডোমেনকে আর ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। ডিএফ মানে হচ্ছে ফাংশন এর ডোমেন, ফাংশন অফ ডোমেন। আর হচ্ছে আর এফ মানে এটা একটা ফাংশন, ফাংশনের রেঞ্জ। তাহলে ডোমেনকে
ডোমেন কি ডি থেকে আসছে, ফাংশনের ডোমেন ডিএফ আর ফাংশনের রেঞ্জ আর এফ। এই ডোমেন আমার মানে যে মানগুলো আমি বসাইতে পারি সেই মানগুলো কিন্তু সকল প্রকার বাস্তব সংখ্যা আমি বসাইতে পারি একমাত্র জিরো ব্যতীত। এই একটা মানই আছে, এটা ব্যতীত আমি যে কোনো মান বসাইতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ডোমেন। আর আমি যাই বসাই না কেন এই দুইটা মানের যে কোনো একটা আসবে, হয়তো -1 আসবে, না হয় শুধু 1 আসবে। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করা যায় যে এই ডোমেন নির্ণয় এবং রেঞ্জ নির্ণয় এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। আর লগারিদমের যে বেসিক গুলো আছে সব বেসিক কিন্তু আমরা আলোচনা করার ট্রাই করব। আমরা আরো দুই একটা ফাংশন দেখি। ডোমেন রেঞ্জ নির্ণয় এই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব এবং আমরা আগামী দিন হচ্ছে আমরা কয়েকটা বিষয় আমরা একটু খেয়াল করব। যে আমি কয়েকটা ম্যাথ দাগায় দিব এবং ওই কয়েকটা ম্যাথ আমি করাইয়া দিব সাথে। আমি ম্যাথগুলো দাগাবো এবং সাথে হচ্ছে করাইয়া দিব। এই কয়েকটা ম্যাথ করলে আপনাদের মানে আজকে আর গত ভিডিওতে আমি বেসিক বুঝাইছি, আজকের ক্লাস আগামী ক্লাসে যদি ম্যাথ সলভ করাই তাহলে লগারিদম জিনিসটা কভার হয়ে যাবে। আচ্ছা, যেমন এখানে ফাংশন গুলো আছে কি, যেমন হচ্ছে y ইকুয়াল ln 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস 6। এই যে ফাংশনটা যদি ডোমেন হইতে চায় অবশ্যই এটার একটা মান থাকতে হবে। মানে যাই বসাই না কেন অবশ্যই একটা মান কিন্তু পাইতে হবে। আমি যদি দেখেন হরে যে জিনিসটা আছে ওইটা যদি জিরোর সমান হয়, হরে যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি আমার জিরোর সমান হয় তাহলে একটা ভগ্নাংশের হরে জিরো মানে কি, ওই ভগ্নাংশের কোনো মান নেই। আর লন আমার যদি কোনো মান না থাকে তাহলে লন অনির্ণয় একটা ফরম্যাট, সেটা দিলেও কিন্তু আমাদের ফাংশনটার কোনো মান আসতেছে না। অর্থাৎ আমার 2 মাইনাস এক্স যদি জিরো না হয়, 2 মাইনাস এক্স এটা জিরো না হয়ে অন্য যে কোনো জিনিস যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই মানটা এখানে বসাইতে পারবো এবং যে টোটালি যে মানটা বের হবে সেই টোটাল মানটাও কিন্তু আমাদের একটা মানে ক্যালকুলেটরে আসবে। 2 মাইনাস এক্স এটা জিরোর সমান হওয়া যাবে না, মানে এটা নট ইকুয়াল জিরো হইতে হবে, এটা জিরোর সমান হওয়া যাবে না। এক্স এর মান 2 এর সমান হওয়া যাবে না। এক্স যেখানে আছে এক্স এর মান 2 এর সমান হওয়া যাবে না। অর্থাৎ এখানে 2 এর মান মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটার মান 2 ব্যতীত যে কোনো মান আমি এটার মধ্যে বসাইতে পারি। 2 ব্যতীত যে কোনো মান আমি এটার মধ্যে বসাইতে পারি। যে যাই মান আসুক না কেন টোটাল মানটা আমাদের একটা ক্যালকুলেটরে এক্সিস্ট করবে। যেমন আমি যে 1 বসাই, 2 আর 1 যোগ করলে হয় 3, মানে ln 3 ডিভাইডেড বাই 1 বসাইলে 2 থেকে 1 বাদ দেব 1, তাহলে নিচে 1 তাহলে ln 3 হয়। ln 3 হইছে। আচ্ছা, ক্যালকুলেটরে যদি আপনি ইনপুট দেন ln 3 অবশ্যই কিন্তু একটা মান পাবেন, মানে দশমিকে আসুক যাই আসুক একটা মান কিন্তু আপনি অবশ্যই পাবেন। কিন্তু যখন আপনি 2 বসাবেন তখন কিন্তু আপনি পাবেন না। তার মানে ডোমেন ডিএফ, এই ডোমেন হচ্ছে মানে আপনি যে মানটা ব্যতীত আর যে কোনো মান আপনি 2 ব্যতীত যে কোনো মান এটার মধ্যে বসাইতে পারবেন। অর্থাৎ সকল প্রকার বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র 2 নামক যেটা আছে সেটা আপনি বসাইতে পারবেন না। 2 নামক যে সংখ্যাটা এটা আপনি বসাইতে পারবেন না। এবার আমাদের একটু দেখতে হবে। তাহলে ডোমেন জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারলাম, যেখানে হচ্ছে কি হওয়া যাবে না 2, এই 2 ব্যতীত যে কোনো কিছু আমরা নিতে পারবো এবং আমার মানটা আসলে কার মধ্যে থাকবে। যেহেতু ভাগাকারে আছে আমরা কি দিতে পারি, বিয়োগ দিতে পারি। ln 2 প্লাস এক্স মাইনাস হচ্ছে ln 2 মাইনাস এক্স, এরপর হচ্ছে এই যেহেতু গুণনাকার আছে আমরা ln 2 *
ইন্টু ln x মাইনাস হচ্ছে ln টু, মাইনাসের কারণে ভাগ হয়, ভাগ হচ্ছে ln x। এরপর হচ্ছে আমরা ln টু কমন নিলে ln x মাইনাস 1/ln x। এভাবে আমাদের মানগুলো আসলে এটার মতো হবে, এখানে মান বসালে যা হয় এরকম আমরা মানগুলো পাবো। অর্থাৎ আমরা দুই একটা একটু ইয়েও করতে পারি, এভাবে আমরা বের করতে পারি। আর একটা হচ্ছে আমরা মানগুলো বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাই, দেখা আমরা একটা সিদ্ধান্ত নেই যে আসলে মানগুলো আমাদের কি রকম ক্যালকুলেটরে এক্সিস্ট করতেছে, কোন রেঞ্জের মধ্যে আমরা পাইতেছি। এক এক সময় এক একটা ফাইল আমরা এটা আর দিয়ে দিতে পারি, সকল প্রকার রিয়েল নাম্বার। হ্যাঁ, আর এই সমস্ত যদি দেখেন যে এলএন আসছে, এবং এই যে এখানে একটা প্রশ্ন আছে আপনার এলএন এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স যদি হয়, সেক্ষেত্রে আপনি এখানে শুধু এ ব্যতীত যে কোনো মান আপনি বসাইতে পারবেন, এ ব্যতীত যে কোনো প্রকার মান আপনি বসাইতে পারবেন। যে কোনো মান বসাইলে আপনার এটার মান আসবে, এবং সেই মানগুলো আপনার যে কোনো প্রকার বাস্তব সংখ্যা হতে পারে। অর্থাৎ ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার থেকে শুধু এ বাদ যাবে, এ নামক যে সংখ্যাটা, এখানে এ বলতে এখানে 2 আসছিল, এই 2 ব্যতীত আমি যে কোনো মান বসাইতে পারি। এবং মানগুলো বসাইলে আমাদের অবশ্যই সেই মানগুলো যে কোনো প্রকার বাস্তব সংখ্যা হবে। কারণ এখানে চলক যুক্ত আছে মানে কি, এই চলকের মান বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে, অর্থাৎ যে কোনো মান হতে পারে। তবে এখানে আরো একটা জিনিস, এখানে যেহেতু এটা এরকম আসলো ln 2 ইন্টু ln x, মাইনাস তো আগে দিলাম, এরপর হচ্ছে ln 2 ভাগ ln x, তাহলে নিচে আমাদের ln x আসে। এখানে x এর মান 1 হতে পারবে না, এই রেঞ্জের মধ্যে কি হতে পারবে না, ln x এটার মান আমাদের 1 হতে পারবে না। 1 হইলে ln 1 মানে আবার 0 হয়, 1/0 মানে আবার ইনফিনিটি হয়ে যায়। তো এই দুই একটা জিনিস আমাদের বাদ যাবে। আমাদের যদি এটা আসবে শব্দ হচ্ছে আমাদের এমসিকিউ যখন আমরা করাবো তখন দেখবেন যে এগুলো কভার হয়ে যাবে। তাহলে ডোমেন রেঞ্জ এই বিষয়গুলা পাওয়া যাবে। আমাদের ভিত্তি পরিবর্তনের একটা সূত্র ছিল। আচ্ছা, আপনারা মনে রাখবেন যে আমাদের যে লগারিদম, এই লগারিদম হচ্ছে দুই ধরনের, একটা 10 ভিত্তিক আর একটা হচ্ছে ই ভিত্তিক। 10 ভিত্তিক যেটা সেটাকে আমরা লগ লিখি, লগ এক্স বা লগ 10x এরকম আমরা লিখি। আর ই ভিত্তিক যেটা সেটাকে আমরা ln লিখি। ln x এটা মানে হচ্ছে ln যে কথা, log e সেম কথা, log e x সেম কথা। ln আমরা এটাকে লন বলতে পারবো না, অনেকজনে হয়তো অনেক স্যার এটা বলবে যে এটা হচ্ছে লন x, কিন্তু আসলে লন বলতে কোনো কিছু নাই, এটা হচ্ছে ln, এটাকে লন বলা যাবে না। আর এখানে যে কিছু লেখচিত্র আছে, এই লেখচিত্র প্রয়োজন নেই। তাহলে ln x মানে হচ্ছে ln যে কথা, log is সেম কথা। এবং এখানে যদি আমি 1 দেই তাহলে কি, এই যে ln এর জায়গায় আমাদের 1 আসবে, আর এখানে 1 থাকা মানে কি, এটার মান 0, কারণ log ই আপনি অবশ্যই এর পাওয়ার 0 দিবেন, এখানে যেটা থাকবে ওইটাই কি আমাদের অ্যান্সার হয়। আমরা আগামী দিন মিনিমাম
10টা এমসিকিউ সলভ করব। কিছু গুরুত্বপূর্ণ ক নম্বরে আসছে, খ নম্বর ছোট ক নম্বর আসতে পারে, এরকম মানে বেশ কিছু ম্যাথ আমরা সলভ করবো আগামী দিন। তাহলে কভার হয়ে যাবে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের ভিত্তি পরিবর্তন করব। যেমন লগ এ বি ইন্টু লগ বি সি, এটাকে লেখা যায় এই যে এটা আর এটা যেহেতু সেম, এরকম যদি হয়, প্রথমটার হচ্ছে পাওয়ার আর দ্বিতীয়টার বেস, এটা যদি সেম হয় তাহলে এই দুইটা কাটা যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে লগ এ সি, এরকম হবে। এটা হচ্ছে আমাদের ভিত্তি পরিবর্তনের সূত্র। আবার এটাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই যদি লিখি, লগ সি আসবে নিচে, এ যাবে হচ্ছে উপরে। তাহলে দুইটা সূত্র কিন্তু এখানে আমাদের আছে। এখানে উপরেরটা এবং নিচেরটা যদি সেম হয়, উপরেরটা এবং নিচেরটা যদি সেম হয় তাহলে এই দুটা কাটা যাবে, তাহলে আমাদের থাকবে লগ এ সি। আর যখন 1 ডিভাইডেড বাই দিলাম, সি গেল নিচে, এ গেল উপরে। এই বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে, তাহলেই আমরা কেবলমাত্র ম্যাথ গুলো করতে পারবো। একটা ম্যাথ আজকে আপনাদেরকে আমি একটু দেখাই, সেই ম্যাথটা খুবই সহজ। দেখি, লগ কে ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে এক্স, এটা হচ্ছে 2 এর সমান। তাহলে এটার সমাধান করে এক্স এর যে মানগুলা, সেই মান হচ্ছে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। এক্স এর মান কত হবে? 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। এটা আপনাদের অনুশীলনের একটা ম্যাথ। তো এটা আমরা একটু সমাধান করার ট্রাই করি। ভাগের সাথে সম্পর্ক হচ্ছে বিয়োগের। না, বিয়োগ করা হবে না, আমরা হচ্ছে এই পাশে যদি ভাগাকারে আছে, ওই পাশে গেলে ওইটা গুণন হবে। অর্থাৎ লগ কে ইন্টু 1 প্লাস এক্স, এটা হচ্ছে 2 লগ কে এক্স, এরকম। এবার লগের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা মনে হয় এর আগে আলোচনা করা হয় নাই। লগের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে, সেটা আমরা পাওয়ারে দিতে পারি এবং দুই পাশের লগকে আমাদের কাটা যাবে। তার মানে হচ্ছে 1 প্লাস এক্স, আর এক্স স্কোয়ারের পাশে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 0। এটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি এবং হচ্ছে সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হবে। এবার এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা সমাধান করব হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a 2a, ওইটা অ্যাপ্লাই করব আমরা। এক্স এর মান আসবে হচ্ছে মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস মাইনাস রুট আবার 1 মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে 1 প্লাস মাইনাস রুট আবার 5 ডিভাইডেড বাই 2। দেখেন আমাদের কিন্তু অ্যান্সার আইসা পড়ছে। কত ছোট্ট একটা ম্যাথের মাধ্যমে আমরা সমাধান করতে পারছি। এত এবং এত সমান log kx root over of x square minus 1 divided by x plus root over of x square minus 1, এটাই কোন হচ্ছে এত। আচ্ছা দেখি, এটা আমরা এই যে ম্যাথ দেখাইলাম, এটা পরের ম্যাথে আপনাদের এখন একটু দেখানোর ট্রাই করব। ম্যাথ আসলে এমন ভাবে শেখা উচিত
যাতে আপনি আজকে শিখলেন, আজ থেকে 10 বছর পরেও আপনি এই ম্যাথটা দেখা মাত্রই বলতে পারেন যে এটা এইভাবে এইভাবে করতে হবে। লগকে তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করবো, যেগুলো হচ্ছে বোর্ডে আসছে। লগকে x minus root over of x square minus 1 divided by x plus root over of x square minus 1 এটা এবং হচ্ছে 2 log কে x minus root over of x square minus 1 এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য হচ্ছে আমরা যে কাজটা করতে পারি এখানে, সেই কাজটা হচ্ছে দেখেন, আমরা এটা খুব সহজে সমাধান দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা ম্যাথ আমাদের। এটা তো বা চিহ্ন হবে না। এখানে যে ফাংশনটা আছে আমাদের নিচে, এটার অনুবন্ধী, অনুবন্ধী মানে হচ্ছে মাঝখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, এটা দ্বারা আমি উপরের নিচে গুণন করব। লবকে এটার অনুবন্ধী কিন্তু উপরেরটা, এটার অনুবন্ধী উপরে না, মানে ওটা দিয়ে ওটাকে গুণন করতেছি, মানে x minus root over of x square minus 1 whole square হচ্ছে, আর নিচে হচ্ছে a plus b into a minus b, এটা গুণন করলে কিন্তু a plus b into a minus b হবে, এটা হবে a square minus b square x square minus 1 এরকম হবে। এটা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণন করা মাত্রই আমাদের অঙ্ক শেষ। x minus root over of x square minus 1 whole square নিচে হচ্ছে x square মাইনাস দ্বারা গুণ করে দিলে minus x square plus 1, এটা কাটা যাবে, নিচে 1 এর কোনো প্রয়োজন নাই। তাহলে log কে x minus root over of x square minus 1 এটা whole square। এবার আগে কোন একটা সংখ্যা থাকলে মানে আমরা পাওয়ারে দিতে পারি, আবার পাওয়ার থাকলে সেগুলো আমরা আগে দিতে পারি। 2 আগে আসবে, 2 log k into x minus root over of x square minus 1, এটা হচ্ছে আমাদের आंसर। আশা করা যায় যে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আর দু একটা ম্যাথ আজকে দেখায় আজকে শেষ করার ট্রাই করুন। আজকে জাস্ট একটু ধারণা দিতেছি যে লগারিদমের ম্যাথগুলো একটু কঠিন, মানে বোঝা যায় না যে এটা আসলে কিভাবে সমাধান করা যায়। যখন আমি বুঝবো যেটা এইভাবে করা যায়, তখন দেখবেন যে মাত্র 1 লাইনে 2 লাইনে করে ফেলা সম্ভব, 1 লাইন বা 2 লাইনে করে ফেলা সম্ভব হবে। লগারিদমের কিছু ম্যাথ, যেমন এই ম্যাথটা আমরা একটু দেখি। লগ রুট ওভার 27 এটা হচ্ছে m ইকুয়াল হচ্ছে কত, যেগুলা আপনাদের আমি একটা কথা বলে রাখি, এখানে এই লগারিদম যে অধ্যায়টা, এই লগারিদম এবং সূচকের কিছু অঙ্ক আছে, খুব বেশি ম্যাথ নেই,
কিছু ম্যাথ আছে যেগুলো দেখতে আসলে খুবই খুবই কঠিন, খুবই কঠিন। এগুলো আসলে সমাধান করা মনে হবে যে প্রায় অসম্ভব। ওই সমস্ত ম্যাথগুলো করার প্রয়োজন নেই, ওই ম্যাথগুলো পরীক্ষায় আসবে না। সো ওইগুলা করার প্রয়োজন নেই। আপনারা বেসিকগুলো জাস্ট পড়বেন। বই থেকে কি করবেন, বই পড়বেন হচ্ছে বইয়ে যে বেসিকগুলো আছে বা আমি যে বেসিক যে ক্লাসগুলো নেই, এই বেসিক ক্লাসগুলো আপনারা করবেন। করার পর হচ্ছে আপনারা গাইড তো মোটামুটি সবার কাছেই আছে। গাইড করবেন কি, গাইডটা খুলে বা হচ্ছে যাদের গাইড নাই তাদের অসুবিধা নাই, মোবাইল তো সবার কাছেই আছে। মোবাইলে আপনাদের যে বিভিন্ন প্রশ্ন ব্যাংক নামাবেন, ওই বিভিন্ন অ্যাপস এর মধ্যে এগুলো থাকে। তো এগুলো নামাবেন, নামায়া হচ্ছে প্র্যাকটিস করবেন। দেখবেন যে কোন ধরনের প্রশ্ন আসতেছে। যেমন আমাদের হচ্ছে আহ, অনেক চর্চা অ্যাপস আছে, এরপর হচ্ছে দাড়ি কমা অ্যাপস আছে, এরপর হচ্ছে পরীক্ষালয় আছে, এরকম বৃত্ত অ্যাপ আছে। তো এরকম অনেক অ্যাপস আছে আসলে আমাদের। বৃত্ত, পরীক্ষালয়, দাড়ি কমা, চর্চা, এরকম যে কোনো একটা অ্যাপস নামায় আপনি দেখবেন যে কোন ধরনের প্রশ্ন আসছে, কোন ধরনের প্রশ্নগুলা বিগত বছরগুলোতে আসছে। দেখবেন যে ওইগুলা পারেন কিনা, প্রশ্নে যেগুলো আসছে, বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে ওইগুলোর সমাধান করতে পারেন কিনা। ওইগুলোর সমাধান করতে পারলেই না, তাহলে এই পাশে যেটা ভিত্তি সেটা হোক এবং এটা পাওয়ার, অর্থাৎ দুটো আবার 27, এটার পাওয়ার যদি আমরা 3/1/3 দিই তাহলে এই পাশে এটার সমান হবে। এখান থেকে এম এর মান তাহলে আপনি কত পাবেন, 27 কে রুট করলে কত হয়, 27 কে রুট করলে হয় 3√3, 3√3 পাওয়ার হচ্ছে 3 তারিখে 9 আর 10, 10/3। এখন আপনি ক্যালকুলেটরে ইনপুট দিবেন, জাস্ট ক্যালকুলেটর আছে কি এখানে, যাই হোক আপনি এখানে 27 কে রুট করলে 3√3 আসে। এই 3√3 পাওয়ার যখন আপনি 10/3 দিবেন তখন আপনার এম এর মান একটা হিসাব করবে। এম এর মান আসবে হচ্ছে 243, 243 আসবে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 243 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আরো একটা ম্যাথ আপনাদেরকে দেখাই। সি যদি 3 হয়, সি প্রশ্নের মধ্যে সি বলতে 1 প্লাস log কিউ আর পি এটা দেওয়া আছে। এটা বলছে সির সমান, এবং এবং বলছে যে সি কল যদি 3 হয়, সি বলতে এইটা, এটার সমান যদি 3 হয় তাহলে আপনার প্রমাণ করতে বলছে হচ্ছে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, মানে পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতিক। দেখেন এটা সমাধান করার জন্য যেহেতু এই দুইটা সমান, আপনি এখানে দুইটা জিনিস প্রমাণ করবার দিতে পারে। সেটা লগ কিউ আর পি আমি রাখি 3 প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 2 হবে। এরপর আমি কিউ স্কয়ার ইকুয়াল আর পি দিতে পারবো। এরপর হচ্ছে আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখেন এটা কিন্তু পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই আর দেওয়া যায়। এই দুটো আর গুণ করলে আমাদের এটা পাওয়া যাবে। আরো একটা জিনিস প্রমাণ করতে বলতে পারে, সেটাকে আসলে প্রমাণ করা যাবে আদৌ। এটা যদি আমরা লগ 1 কে যদি আমরা লগ কিউ লিখি, লগ কিউ কিউ লেখা যায়, প্লাস হচ্ছে লগ কিউ ইন্টু আর পি ইকুয়াল আমরা 3 দিতে পারি। এই দুটো থেকে আমরা লগ কিউ কমন নেব, তাহলে আমাদের পি আর এটার সাথে এটা গুণন হবে, অর্থাৎ পি কিউ আর হবে। এটা হচ্ছে আমাদের 3 এর সমান। কিউ কে
কিউব করলে কত হবে? পি কিউ আর এর সমান হবে। সেম জিনিসটাই আসে, কিউ স্কয়ার আসে। তো যেভাবে খুশি আপনারা করতে পারেন। আমি মনে করছি ভিন্ন কোনো কিছু আসবে, ভিন্ন কোনো কিছু আসে না, আমাদের সেম জিনিসটাই আছে। এখানে কিউ স্কয়ার ইকুয়াল পি আর, পরে এটা লেখা যায়। ওকে, তাহলে আজকে যে কয়েকটা ম্যাথ দেখাইলাম বা ডোমেন রেঞ্জ সম্পর্কিত কিছু বেসিক আজকে আলোচনা করছি, এবং ভিত্তি পরিবর্তনের যে সূত্রগুলো দেখাইলাম, এই বিষয়গুলো বাসায় একটু আপনারা প্র্যাকটিস করবেন। আমরা আগামী দিন আরো কিছু ম্যাথ সলভ করব সূচক ও লগারিদম থেকে আসা, এবং আমরা পরবর্তীতে একদিন কি করব, যেমন 26 ব্যাচকে উদ্দেশ্য করে আমি হচ্ছে এমসিকিউ ক্লাস নিছি, সৃজনশীল ক্লাস নিব সামনে। তো এরকম এই ক্লাসগুলো আপনারা চাইলে করতে পারেন, তাহলেই আপনাদের কাভার হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।